হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি আবারও হাজির হয়ে গেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো লোভনীয় স্বাদের পটলের মহারানি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানানোটা হয়ে যায়। পটলের মহারানি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটা কিন্তু আপনাদের সবার বেশ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো পটলের মহারানিটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল এরকমভাবে কেটে নিয়েছি, আর পটলের পেটগুলো কিন্তু খুব ভালো করে চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটলকে দেখুন এরকমভাবে কেটে পেটগুলো একটু চিড়ে নিয়েছি। এখন পটলগুলোকে আমি একটু লবণ এবং একটু হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে পটলের গায়ে লবণ হলুদটা মাখিয়ে আমি একটু রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা করে নেব ততক্ষণ। তো আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কিছুটা আদা, 4 কোয়া রসুন, 3টে লঙ্কা আর কিছুটা পরিমাণে কাজু বাদাম। এবার একটা মিক্সির জারের মধ্যে সব কিছুকে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু অল্প করে জল দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে ফেলবো। বন্ধুরা, গরমের সময় উনানের কাছে যাওয়া তো ভীষণ কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমি একটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এরকম একটা রেসিপি নিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখুন খুবই স্মুথ আমি এরকমভাবে পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করতে চলে যাব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে পটলগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রান্নাটা খুব কম করে হলেও 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। খুবই সহজে হয়ে যাবে, আগুনের কাছে বেশিক্ষণ সময় থাকতে হবে না। দেখুন, তা আমি একটু সময় নিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যাবে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই কিন্তু সমস্ত মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব রয়েছে। এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা দেখেছেন আমি আদা এবং রসুন খুবই কম পরিমাণে দিয়েছি এবং পেঁয়াজও খুবই কম দিয়েছি। আপনারা নিরামিষভাবে বানাতে চাইলেও বানাতে পারেন। তো মশলাটাকে একটু টাইম নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি একটু। খুব ভালো করে মশলাটা কষানো আমার হয়ে গেছিলো। তো এই সময় আগে থেকে আমি কিছুটা টক দই নিয়ে রেখেছিলাম, তো সেই টক দইয়ের জলটা একটু ঝারিয়ে নিয়েছি। তো সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 4 চামচ মতন টক দই দিয়েছি, এর থেকে বেশি কিন্তু আমি দেবো না, তাহলে কিন্তু টক হয়ে যেতে পারে। আর টক দইটা দেওয়ার সময় বন্ধুরা উনানের জালটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, তা নাহলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে। খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি এবং টক দইয়ের যে একটু জল যদি থাকে সেটুকুও কিন্তু মরে যাবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলা এবং টক দই সমস্ত সব কিছুর সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি, মানে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছিলো। দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি মিক্সির জারটা ধুয়ে জল যেটুকু হয় সেটুকু দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের ব্যবহার কিন্তু করব না, কারণ রান্নাটা খুবই ঝটপট রান্না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আমি এখানে আমিষভাবে বানিয়েছি, আপনারা কিন্তু নিরামিষভাবে বানালেও কিন্তু ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে উপর থেকে দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, কারণ পটলের মহারানিটা একটু মাখা মাখা মানে গায়ে গায়ে কিন্তু হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। তো আমি তলা থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো সেই জন্য একটু নাড়িয়ে দিতে হয়। তো অল্প সামান্য মিষ্টি দিয়ে দিলাম, তো আপনাদের পছন্দ না হলে দিতে পারেন, কিন্তু মিষ্টিটা কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগবে। তো মিষ্টিটা দিয়ে ভালো করে খুন্তিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কড়াইটাকে এবার নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পটলের মহারানিটা কত সুন্দর দেখতেও লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হবে। এটা কিন্তু শুধু ভাত দিয়েও খেতে পারবেন, রুটি, পরোটা সব কিছু দিয়েও খাওয়া যাবে। খেতে খুবই সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে আর দেরি না করে আপনারাও কিন্তু এই গরমকালে
যখন এতটা বেশি গরম পড়েছে, উনানের কাছে যাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এই সহজ রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। আশা করি পটলের মহারানি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।